শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মামনি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। এখন ঘড়ির কাঁটায় বাজে ভোর 4:40। আর দেখো আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। আর চারিদিকটা দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখন না খুব সকাল সকালই বেশ সুন্দর আলো হয়ে যায়। তো গেটটা খুলে দিলাম আর খুলে বাইরের দৃশ্যটা একটুখানি দেখলাম, দেখে আবারও কিন্তু চলে এলাম। আর জানো তো বর্ষাকালের সকালে আমি যেভাবে খুব সকালে ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্ম সারি, সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ঘুম থেকে উঠে আগে, যেহেতু ঘুম থেকে উঠে পড়েছি, মুখটা বাসি রয়ে গেছে, তাই ভাবছি মুখটা একটুখানি ধুয়ে নিই। দাঁতটা ব্রাশ একটুখানি পরেই করব, আগে কিন্তু জল দিয়ে ভালো করে চোখে মুখে জল দিয়ে দিলাম। কারণ চোখে মুখে জল না দিলে না ঘুমের রেস্টটা কাটতেই চায় না, তাই ঘুম থেকে উঠে কিন্তু চোখে মুখে আগে জল দিয়ে নিই। তো জলটা দিয়ে নিয়েছি, এখন জলটাকে আমি সুন্দর করে গামছাটা দিয়ে মুছে নিলাম। মুছে নিয়ে এবার তো সকালের কাজকর্ম সব শুরু করতে হবে। বাসি কাজকর্ম ফেলে রাখলে চলবে না, যদি বাসি কাজকর্ম ফেলে রাখি তাহলে অনেকটাই বেলা হয়ে যাবে। আর যেহেতু আমার সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, তো সকাল সকালই বাসি কাজকর্ম করতে বেশ ভালো লাগে। তাই কিন্তু ঘরটা সুন্দর করে ঝাড়ফাট দিয়ে নিলাম। আমার ঘরটা কিন্তু আমি ঝাড় দিইনি, কারণ কর্তামশাই শুয়ে আছে। কর্তামশাই শুয়ে থাকলে তো ঘর ঝাড় দেওয়া যায় না, খুব রেগে যায়। সে কারণে আমার ঘরটা ঝাড় দিইনি, আর মায়ের ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। মা ভোরবেলায় বাইরে উঠে কিন্তু দরজাটা খুলে রাখে, মানে এমনি চাপিয়ে রাখে, কিন্তু ছিটকিনি লাগানো থাকে না। তাই মায়ের ঘরটা ঝাড় দিয়ে বারান্দা টারান্দাগুলো ঝাড় দিয়ে এখন সুন্দর করে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আমি কিন্তু সকালবেলায় সাধারণত উঠোনে গোবর ছড়া দিই না। আগে দিতাম, এখন আর দেওয়া হয় না বর্ষাকাল। আর তাছাড়া গোবরও নেই, গোবরও আনা হয় না, সে কারণেই কিন্তু গোবর ছাড়া দেওয়া হয় না। তবে মা কিন্তু বলে যে সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি উঠোনে আগে গোবর ছাড়া দিতে হয়, এটা হচ্ছে আমাদের নিয়ম। কিন্তু কি করব, নিয়ম আর করা হয় না। সবসময় তো নিয়ম করা সম্ভব হয়ে ওঠে না। ঘরে গরু থাকলে পরে সেই নিয়মটা সবসময়ের জন্য করা যায়। যেহেতু আমাদের কোনো গরু নেই, মাঠের থেকে গোবর আনতে হয়। আর এখন বর্ষাকাল, এখন মাঠে কিন্তু তেমন একটা গরু বাঁধা হয় না, যার যার গরু তার তার বাড়িতেই থাকে। সে কারণে এখন আর এই সকালকার নিয়ম কাজটা করা হয় না। উঠোন টুটন ছাদ দেওয়া যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবছি এই জায়গাটা সুন্দর করে ধুয়ে দিই। কারণ ছিটে ফোটা দু এক ফোঁটা বৃষ্টির জল, আর মা ওখান থেকে বাইরে থেকে এসে এখানে পা ধুয়ে ঘরে ঢোকে, জলটা পড়ে আছে, দেখতে কেমন বাজে লাগছে। আর এমনিতেও তো ঘরটা মুছবো, সে কারণেই ভাবছি যে না, আগে বারান্দা বলছি কেন, এই সামনের এই জায়গাটাকে ধুয়ে দিই। এটাকে সাধারণত এখন বর্ষাকাল বলে মুছি না, এখন জল দিয়ে ঝাড়ু দিয়েই কিন্তু কেচে দিই। আগে কিন্তু যখন আমি মুছতাম, বর্ষাকাল যখন ছিল না, তখন কিন্তু ওই ঘর মোছার লাঠিটা দিয়ে সুন্দর করে মুছতাম। এখন যেহেতু বর্ষাকাল সবসময় বৃষ্টি বাদল পড়ছে, তাই জল দিয়ে ঝাড়ু দিয়ে দিই, শুকিয়ে যায়, আবার বৃষ্টি পড়লে ভিজেও যায়। তো সুন্দর করে এই জায়গাটা কিন্তু ঝাড়ু দিয়ে ধুয়ে নিলাম। আর এখন বালতিটাও ধুয়ে এখানে রেখে দিচ্ছি, পরে কিন্তু জল এনে বালতিটাতে ঢেলে দিতে হবে। তো আরও এক বালতি যে জল নিয়ে এসেছিলাম, সেই জলটা আর লাগেনি, যেহেতু বর্ষাকাল অল্প জলেই কিন্তু হয়ে গেছে, আর তেমন একটা নোংরাও হয়নি। তাই বাদবাকি জলটা আমি ওই বালতিটাতে ঢেলে রেখে দিলাম, কারণ মায়ের প্রয়োজন হবে সে কারণেই। 5:30 মতন বেজে গেছে, সে কারণেই কিন্তু গিয়ে মেয়েকে আগে ঘুম থেকে তুললাম। আর সকাল সকাল মেয়েকে না একটুখানি তুলে আদর করতে হয়, না হলে ও রেগে যায়। এত সকালে ঘুম থেকে তুলি তো, সে কারণে। তাই কিন্তু ওকে একটুখানি আদর যত্ন করে তারপর কোলে করে নিয়ে ঘুম থেকে তুলে নিয়ে এলাম। কারণ ওকে তো স্কুলে যেতে হবে, স্কুলের জন্য রেডি করাতে হবে। তাই ওকে তুলে নিয়ে এসে ব্রাশটা আমি নিজেই করিয়ে দিলাম। ও নিজেই করতে চেয়েছিল, কিন্তু আমি বললাম না, আমি ভালো করে ব্রাশ করিয়ে দিই। তাই কিন্তু আমি ওকে সুন্দর করে ব্রাশটা করিয়ে দিলাম। এখন মুচিয়ে টুচিয়ে দিয়ে সুন্দর করে রেডি শেডি করিয়ে একদম কিন্তু আমি স্কুলের টোটোতে তুলে দিয়ে এসেছি। দেখো স্কুলের টোটোতে তুলে দিয়ে আস্তে আস্তে কিন্তু কেমন বৃষ্টি নেমে গেছে। সকালবেলায় যখন ঘুম থেকে উঠেছিলাম, তোমরা তো দেখলে যে আকাশটা কি সুন্দর পরিষ্কার ছিল, ভেবেছিলাম রোদ্দুর উঠবে। আর দেখো এখন 6:30 বাজতে আকাশটা কেমন মেঘলা হয়ে বৃষ্টি নেমে গেছে। আর বৃষ্টি কিন্তু ভালোই পড়ছে, বোঝা যাচ্ছে না। আসলে মাটিটা ভেজা বলে ওই জায়গাটা বালি, তো জলটা শুকিয়ে যায়, তাই বোঝা যাচ্ছে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো সুন্দর করে ঘরগুলোকে মুছে আমি কিন্তু বারান্দাটাও মুছে নিয়েছি। আর ওই জায়গাটা তো আগেই জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম, তাই ওই জায়গাটা এখন আর ধোবো না। আর এদিকে আমার বাসি ঘরটা বাসি ভাঙার জন্য এই ঘরের দরজার সামনাটা কিন্তু মুছে দিচ্ছি, আর জলটাও পরিষ্কার করে দিচ্ছি। যেহেতু বৃষ্টি পড়ছে, এখানে জল পড়ছে, সে কারণেই। তো যাই হোক, ঘর দর মোছা কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে এই কাজগুলো করতে করতে জানো তো পুরো ভিজে গেছি, কারণ এসে আবার টুকিটাকে এটা সেটা করে যেহেতু ভাবছি, যেহেতু ভিজে গেছি, ফুল তোলার কাজটা করেই নি। স্নান করে আবার ফুল তুলবো, তো এখন সকাল সকালই ফুলটা তুলে নিই। আর ফুলগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে এখনো কতটা পরিমাণ সকাল আছে। ফুলগুলো
কিন্তু সুন্দর করে ফোটেনি, এখনও কুড়ি অবস্থাতেই আছে। আর একটু যত বেলা হবে তত ফুলগুলো ফুটবে। আসলে রঙিন ফুল তো দিনে ফোটে, সে কারণে। আর সাদা ফুলগুলো তো রাত্রিরেই ফুটে থাকে, তাই সাদা ফুল ফোটার আর কোনো ব্যাপার নেই। তো সুন্দর করে সব গাছ থেকে মিলিয়ে মিশিয়ে কিন্তু অল্প অল্প করে আমি ফুল তুলে নিলাম। খুব বেশি ফুল তুলি না, কারণ আসনটা ভর্তি হয়ে যায়, সেই কারণে। তো ফুল টুল তুলে একদম স্নান সেরে চলে এলাম পুজো দিতে। আর আগে বাইরের পুজোটাই দিয়ে নিয়েছি। আর দেখো আমি কিন্তু ভিজা গায়ে পুজো দিচ্ছি। তোমরা হয়তো ভাবে বাসি গায়ে পুজো দিচ্ছি, না বন্ধুরা, আমি ভেজা গায়ে পুজো দিচ্ছি। যেহেতু বৃষ্টি পড়ছে, এই জায়গাটা ভিজে যাব, তাই আর জামা পরিনি। আর এমনিতেও বেশ কয়েকদিন ধরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, জামা কাপড় শুকোচ্ছেই না, তাই আর শুকনো জামা না পরে ভিজে কাপড়ে পুজো দিচ্ছি। আর তাছাড়া ভোলে বাবাকে তো ভেজা কাপড়ে পুজো দেয়াই যায়, সে কারণে ভিজে কাপড়েই কিন্তু আমি সুন্দর করে পুজোটাকে দিয়ে নিলাম। তো পুজো টুজো দেওয়া মানে বাইরের পুজো দেওয়া কমপ্লিট করে এখন আমি ঘরে পুজো দিতে গেলাম, ঘরের পুজোটা দিলাম। দিয়ে এসে চা বানাবো, মনে পড়লো যে আজকে মাথাটা না খুব ধরেছে, একটুখানি দুধ চা না খেলে আর হবে না, তাই টাকা দিয়ে বাবুকে পাঠিয়ে দিলাম দোকানে একটু দুধ নিয়ে আসার জন্য। আর এদিকে দেখো সুন্দর করে ঘরের পুজো টুজো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো চা বসিয়ে নিয়েছে, যেই কথা সেই কাজ, আজ কিন্তু দুধ চা করেছি। চাটা খাওয়া কমপ্লিট করে বেলা অনেকটাই হয়ে গেছে, রান্না বসিয়ে দিয়েছি। কাল রাত্রিরের একটুখানি মানে মাছের ঝোল ছিল, 2 পিস মাছ ছিল, সেই তরকারিটাকে জাল করে রাখলাম আর ভাত বানিয়ে নিলাম। আর এইদিকে কালকে রাত্রিরে অনেকগুলো বাসি ভাত ছিল, সেগুলোকে ফেলে দেবো, তাই সেগুলোকে সকালের খাবারের জন্য আমি কিন্তু একটা ডিম দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে সুন্দর করে কিন্তু ভেজে নিলাম, মানে ফ্রাইড রাইস করে নিলাম। তারপর চলে এলাম আমার ঘরে। আমার ঘরে এসে এখন কিন্তু আমার ঘরের বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু আধা বিছানা কর্তামশাই গুছিয়ে নিয়েছে, মানে ওনার বিছানা গোছানো ছেলে মানুষের আমার পছন্দ হয় না, তাই আমি কিন্তু সুন্দর করে আবারও বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। উনি ওভাবেই চাদরটা পেতে রেখেছিল, গোজাগুজির কোনো ব্যাপার নেই। আর আমি সুন্দর করে গুছিয়ে টুজে বিছানা কমপ্লিট করে একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আসলে আজ একটু মেয়ের স্কুলে যাব, সে কারণেই কিন্তু এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তবে রান্না কিন্তু আমার কমপ্লিট হয়নি। তো যাই হোক, স্কুল থেকে আমি চলেও এসেছি। আর এদিকে দেখো এখন বাজে কিন্তু বেলা সকাল 11টা। আর এখন দেখো কর্তামশাই নিয়ে এসেছে এই লোটে মাছগুলো। আসলে এই মাছটা তো সবসময় বাজারে পাওয়া যায় না, যখন পাওয়া যায় তখন কিন্তু কর্তামশাই নিয়ে আসে, কারণ এই মাছটা সমুদ্রের মাছ, সচরাচর আমাদের এখানে পাওয়া যায় না, কারণ আমাদের আশেপাশে তো কোনো সমুদ্র নেই, সে কারণে যখন চালান আসে শুধুমাত্র তখনই পাওয়া যায়। আর এই মাছটা খেতে খুব টেস্ট লাগে বলে, আর খেতে খুব সকলে ভালোবাসে বলে পাওয়া গেলে পরে মানে যেন তেন প্রকারে নিয়ে আসবে। তো মাছ কেটে ধুয়ে একদম মাছটা রান্না করে নিয়েছি। দেখো এই মাছটা রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আর এই মাছটা রান্না করেছি আমি শুধুমাত্র বেগুন দিয়ে, আর কোনো কিছুই দিইনি। তো এই মাছের তরকারি দিয়ে তো মেয়ে খাবে না, সে কারণে মেয়ের জন্য বানিয়ে নিচ্ছি একটুখানি ডাল চচ্চড়ি। আর ডাল চচ্চড়িতে দিয়ে দিয়েছি আলু আর কোয়াশ, কারণ খালি ডাল চচ্চড়ি দিয়ে মেয়ে খাবে না, আলু কোয়াশ না দিলে, তাই আলু কোয়াশ দিয়ে নিয়েছি। আর ওখানে স্কুল থেকে এসে কিন্তু আমি কিছু কাপড় কাচাকুচি করেছিলাম, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আসলে রান্নাবান্না করতে করতে ওই কাজগুলো করেছি, তো তাই আর শেয়ার করার মতো সময় পাইনি। তো এই কাপড়গুলোকে এখন উল্টে পাল্টে দিতে চলে এলাম, কারণ কাপড়গুলোকে উল্টে পাল্টে না দিলে না মানে শুকোবে না, কারণ বৃষ্টির পরে কিছুটা রোদের ঝিলিক দিয়েছে আর প্রচুর কাপড় জমেছে। ভাবলাম যে এই কাপড়গুলোকে যদি ফেলে রাখি তাহলে কিন্তু আমার অনেকটাই কাপড় জমে থাকবে। তো যেহেতু একটুখানি রোদের ঝিলিক দিয়েছে, তাই দেরি না করে কিন্তু কাপড়গুলো সব কেচে দিয়েছি। আর সুন্দরভাবে কিন্তু যে রোদের ঝিলিকটা দিয়েছে আমার কাপড়গুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, এই বাজে বিকেল 5টা মতন। দেখো কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছি। আর মেয়ের স্কুল ড্রেসটাও স্কুল থেকে আসার পর কেচে দিয়েছি, কারণ দাগ টাগ লাগিয়ে দিয়েছে, এত পরিমাণ নোংরা করেছে। বৃষ্টির মধ্যে সকালবেলা স্কুলে গেছিলে তো একদম যা ইচ্ছে তাই হয়ে গেছে, তাই কিন্তু যেহেতু রোদের ঝলক দিয়েছে মেয়ের ড্রেসটাও সুন্দর করে আমি কেচে দিয়েছি। তো এখন কাপড় চোপড়গুলো সুন্দর করে ভাঁজ করে রাখি, কারণ এই কাপড়গুলোকে যদি এখন এভাবে রাখি না, পরে আর সময় পাবো না, ঘরটাও অগোছালো হয়ে থাকবে, তাই ভাবছি না এখনই সঙ্গে সঙ্গে ভাঁজ করে রাখি। আর যখনকার কাজ তখন করলে পরে না বেশ ভালো লাগে, তাই কিন্তু সুন্দর করে কাপড়গুলোকে ভাঁজ করে নিলাম। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে